মসজিদের সামনে দান বাক্সে দুটো 20 টাকার নোট ফেলতে যাব, এমন সময় পিছন থেকে এক বুড়ো লোকের আওয়াজ পেলাম, ওই টাকাটা বাক্সে ফেলেন না, আমারে দেন, মসজিদের চাইতে ওই টাকাটা আমার বেশি দরকার। আমি পেছনে তাকালাম, ময়লা পাঞ্জাবি পরা বুড়ো লোকটির মুখে করুণ হাসি। আমি দুটো নোটটি দান বাক্সে ফেলে দিলাম। টাকাটা আমার না, আসরে নামাজ পড়তে আসার সময় এক প্রতিবেশী খালা টাকাটা আমার হাতে দিয়ে বলেছিলেন মসজিদে দিয়ে দিতে, তার নাকি মানত ছিল। টাকাটা ফেলে বুড়ো লোকটির দিকে তাকালাম, পুরো মুখ শুকিয়ে গেছে। টাকাটা ফেলেছি এই দেখে আমি আমার পকেটে হাত দিয়ে দেখলাম শুধু 20 টাকার নোট আছে। নোটটা লোকটাকে দিয়ে দিলাম। লোকটার মলিন মুখে হাসি ফুটলো না, বেশ বিরক্ত হয়ে টাকাটা নিচ্ছে। এমন সময় মুয়াজ্জিনের একামতের কণ্ঠ ভেসে এলো। আমি দৌড়ে মসজিদে চলে গেলাম। নামাজ শেষে বুড়ো লোকটির কথা ভুলেই গেছি। মসজিদ থেকে বের হয়ে আনমনে সেই লোকটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে তাকালাম। ঠিক সে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটা 20 টাকার নোট পড়ে আছে। আমি এগিয়ে গিয়ে টাকাটা তুলে নিলাম। মনে মনে প্রচন্ড রাগ অনুভব হলো। আমি যে 20 টাকা ওই বুড়ো লোকটাকে দিয়েছিলাম এইটাই সেই টাকা। আশ্চর্য হলাম বটে, আজকালকার ভিক্ষুকেরা এত অহংকারী। 40 টাকার বদলে 20 টাকা দিয়েছি বলে সে 20 টাকাই ফেলে চলে গেছে। টাকাটা দান বাক্সে ফেলে দিয়ে স্কুল মাঠের সামনের দিকে এগিয়ে গেলাম। আমার প্রতিদিনের অভ্যাস যে আসরের নামাজ শেষ করে মাঠে একটু খেলা দেখি, তারপর মাগরিবের নামাজ শেষ করে একদম বাসায় যাই। প্রতিদিন এই 2 ওয়াক্ত নামাজই আমার পড়া হয়। আজকাল না, সন্ধ্যার পর খুব অস্বস্তি অনুভব করি। মনে হয় আমার পাশে কেউ আছে, মনে হয় আমার পিছনে কেউ সব সময় আমার নজর রাখে, কিন্তু আমি কাউকে দেখতে পাই না। একটা সময় প্রতিদিন আমি সন্ধ্যার পর ছাদে চলে যেতাম। একদিন যখন ছাদে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম তখন আকাশ মেঘলা ছিল, তারপরও চাঁদের আলোয় কিছু কিছু দেখা যাচ্ছিল আশেপাশে। ছাদে আমি একা ছিলাম। শান্ত ভুতুরে পরিবেশ মনে হলেও আমার মনে কিন্তু ভয় একদমই কাজ করছিল না। অশরীরী কোনো কিছু নিয়ে আমার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। মাঝে মাঝে তো এমন হতো যে মুভি দেখতে দেখতে এমন ডুবে গেছিলাম, রাত 12টা 1টা পর্যন্ত ছাদেই থাকতাম। মা যদিও বকাঝকা করতো, তো সেদিন ভয়হীন মনে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম। অন্ধকার জুড়ে চাঁদের মিহি আলো, সবকিছু হালকা হালকা দেখা যাচ্ছে। আমার দৃষ্টি মোবাইল ফোনের উপর। এমন সময় ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস পড়ছে, এরকম কিছু টের পেলাম। স্পষ্ট বুঝতে পারলাম আমার ঠিক পেছনে কেউ বা কিছু দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালে অজানা জিনিসটার মুখোমুখি হব। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। হঠাৎ শরীরে কাঁপুনি উঠে গেল। আমি সোজা হয়ে দাঁড়ালাম। মোবাইল ফোনের স্ক্রিনের যে আলো ছিল সেটা জ্বালিয়ে সিঁড়ির দিকে চলে গেলাম। ভুল করেও পেছনের দিকে তাকাইনি। মনে হচ্ছিল পেছনের দিকে তাকালে এমন ভয়ঙ্কর কিছু একটা দেখবো যেটা আমার দেখা উচিত না। সিঁড়ির কাছে আসতেই পায়ে একটু জোর পেলাম। এরপর দৌড় দিয়ে রুমে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম। সেই রাত থেকে আমার প্রচন্ড জ্বর। এত রাত পর্যন্ত ছাদে থাকি দেখে মা সব সময় বকা দিত, এই জন্য ভয়ের কথাটা তাকে আর বললাম না। এরপর আমার সুস্থ হতে 3 দিন সময় লাগলো। পরে সুস্থ হলো। আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার সমবয়সী কোনো বন্ধুও নেই, আর আমি দিনের বেশিরভাগ সময় ঘরে কাটাই। বেশিরভাগ সময় কাটাতাম মুভি দেখে, টিভি সিরিজ দেখে, তারপর থ্রিলার বই পড়ে। সেই জ্বরের পর থেকে একটা বই পড়তে গেছিলাম, কিন্তু কিছুতেই 2-3 পৃষ্ঠা বেশি পড়তেই পারলাম না। মনে হচ্ছিল বইয়ের বর্ণনায় কোনো সমস্যা আছে, যার কারণে আমি পড়তে পারছি না। এই বইটা হয়তো আমাকে আকৃষ্ট করতে পারছে না। তখন অন্য আরেকটা বই নিলাম, কিন্তু সেটাতেও সেম সমস্যা হলো।